আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাই মালাইকারি রান্না করবেন। থাই চিংড়ি মালাইকারির জন্য প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। আর চিংড়ি মাছগুলো দেখেন একেবারে পরিষ্কার, আর মাঝখানে যে রকটা ছিল সেই রকটাও ফেলে দিয়েছি। তারপরে এখানে চিংড়ি মাছের সাথে আমি দিচ্ছি ম্যাগি সস হাফ টেবিল স্পুন, সয়া সস হাফ টেবিল স্পুন, আর দিচ্ছি একটু সাদা গোলমরিচ। এই ম্যারিনেশনে কোনো লবণ দেওয়া লাগবে না। যদি আপনারা মন চায় অল্প একটু রসুন দিবেন, একটু লাল মরিচ চপ, কাঁচামরিচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর একটু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো ডিম ইউজ করি নাই। আর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন যারা হচ্ছে থাই প্রনে আপনার স্কিনটা মানে আপনার এটার কোটিংটা একটু বেশি মোটা পছন্দ করেন তারা ডিম দিবেন, আর যারা মোটা পছন্দ করেন না তারা ডিম না দিয়ে এইভাবে ফ্রাই করে নেবেন। তো আমি একটু মোটাটাই বেশি পছন্দ করি। আমি অল্প একটু ডিম দিচ্ছি, পুরোটা ডিম দিব না, ডিমের যে সাদা অংশটা দিচ্ছি, একটু ইয়কটা দেবো না। এটা এখন এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে ফ্রাই নিয়ে চলে যাবো। তো চিংড়ি মাছটা প্রথমে আমি একটু হালকা একটু ভেজে নিতে হবে। এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়েছি হাফ কাপের মতো। তেলটা যখন পরিপূর্ণভাবে গরম হবে তারপর চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছ শুধু এই যে দেখেন আপনার 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত আমি শুধু একটু নাড়াচ্ছি। ম্যাক্সিমাম 1 মিনিট বা 1.5 মিনিট আপনার এইভাবে চিংড়ি মাছ নাড়াবেন। নাড়ায়া তারপর চিংড়ি মাছটা তুলে নেবেন। আমি চুলা অফ করে দিচ্ছি, তারপর চিংড়ি মাছটা তুলে দিচ্ছি। তারপর আমি এই যে দেখেন কয়েক স্লাইস আদা দিচ্ছি, 1 টেবিল স্পুন রসুন দিচ্ছি, অল্প একটু লাল মরিচ চপ। সেম কড়াইতে রসুন এবং মরিচটা হালকা একটু সতে করে নিচ্ছি। এটা একটু ব্রাউন কালার করে নিতে হবে। হালকা একটু ব্রাউন কালার করে নিলেন আপনার ফ্লেভারটা চমৎকার আসবে। যখন হালকা একটু সতে করবেন তখন দেখবেন চমৎকার একটা গ্রান তৈরি হয়েছে। তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর অল্প কিছু পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতা এবং ক্যাপসিকামটা একটু সতে করার পর আমি এটা আবার চিংড়ি মাছের সাথে তুলে নিচ্ছি। এতে করে ক্যাপসিকামের কালারগুলো একদম অক্ষুণ্ণ থাকবে। তারপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো কিউব সাইজ করে কাটা। দেন হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 1 কাপ কোকোনাট মিল্ক, নারকেলের দুধ। এই রান্নাটা মূলত নারকেলের দুধের উপরেই হয়। আর এটা হচ্ছে লেমন গ্রাস দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এক্সেলেন্ট একটা ফ্লেভার আসবে। তারপর এর সাথে দিচ্ছি ম্যাগি সস 1 টেবিল স্পুন, ফিশ সস 1 টেবিল স্পুন, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। এই পর্যায়ে আসলে দেখবেন চমৎকার একটা গ্রান তৈরি হয়েছে। তারপর এখানে দিচ্ছি আমি লাল মরিচ কয়েক পিস। লাল মরিচ কম বেশি করে দিতে পারেন। দেওয়ার পর তারপর আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর গড়ি ধরা 1 মিনিট সিদ্ধ করবেন। 1 মিনিটের বেশি না যদি বাসায় করেন। আর যদি প্রফেশনাল চুলাতে করেন তাহলে 1 মিনিটও লাগবে না। জাস্ট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সিদ্ধ করলে চলবে। তা না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, মানে বেশি কাদা কাদা লাগবে। আর এর সাথে লবণ দিচ্ছি একদম পরিমাণ মতো, অল্প, বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ সসে লবণ আছে। ওকে, যখন বাবলিং আসবে, বাবলিং আসার পর আমি এখানে দুইটা জিনিস দিচ্ছি। সুইট বেজিল বলে অনেকে, থাই বেজিল বলে, এটা তুলসী পাতা অ্যাকচুয়ালি, এটা দিচ্ছি। আর বিলাতি ধনিয়া পাতা। বাস, আমার রান্নাটা শেষ। আমি এখন তুলে নিচ্ছি। খুবই চমৎকার হয়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো রেডি হয়ে গেল আমার থাই স্টাইলের চিংড়ি মালাইকারি। সো এটা খুবই দুর্দান্ত টেস্ট। আশা করি ইনশাল্লাহ খুবই এনজয় করবেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আসতেছে। আজকে টেস্ট করবো না, রোজা আছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।